হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ফ্রেন্ডস, আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সন। আমরা যদি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে দেখতে পাবো যে বিগত বছরগুলিতে বাইনারি টু হেক্সাডেসিমাল থেকে অনেক প্রশ্ন এসেছে। তো আমরা সবাই জানি বাইনারি সংখ্যা কি এবং হেক্সাডেসিমাল সংখ্যা কি। বাইনারি সংখ্যা মূলত সেই সংখ্যাগুলি যেগুলো দুইয়ের স্কোয়ারে বা যাকে দুই সাইন দিয়ে কিন্তু চিহ্নিত করা হয়। হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা মূলত 16 এই সাইনটা দ্বারা কিন্তু ইন্ডিকেট করি। বাইনারি মানে কি? বাইনারি সংখ্যা যার সাইন হচ্ছে 2 দিয়ে যেগুলোকে ইন্ডিকেট করা হয়। বাইনারি সংখ্যা মূলত 0 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধতা থাকে। অন্যদিকে হেক্সাডেসিমাল, এই যে হেক্সাডেসিমালটি আমরা 16 এই সাইন দ্বারা ইন্ডিকেট করা হয় এবং হেক্সাডেসিমালে আমরা নাম্বারের সাথে সাথে অ্যালফাবেটকেও আমরা কিন্তু দেখতে পাই। অ্যালফাবেট মানে হেক্সাডেসিমালে আমরা মূলত একটা এক্সাম্পল যদি দিই তাহলে দেখতে পাবো হেক্সাডেসিমাল হচ্ছে 9b, যেখানে নাম্বার এবং অ্যালফাবেট দুটোই ইন্ডিকেট হচ্ছে। যে সাইন হচ্ছে 16 হেক্সাডেসিমালের সাইন, মানে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। তো পরীক্ষায় অনেক সময় স্টেটমেন্ট কনক্লুশন দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে যে নিচে একটি বাইনারি নাম্বার দেওয়া আছে, মনে করো 110011, হ্যাঁ 11, এর ডেসিমেল সংখ্যা কত হবে, এরকম ভাবে এর হেক্সাডেসিমাল সংখ্যা কত হবে, এটা দিয়ে পরীক্ষা অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে। তাহলে আমাদের জানতে হবে যে বাইনারি টু হেক্সাডেসিমাল কিভাবে কনভার্ট করা যায় বা আমরা কিভাবে করব। তাহলে শুরু করা যাক। যখন হেক্সাডেসিমালের কনসেপ্ট আমরা মূলত পড়ব, যে হেক্সাডেসিমাল, আমরা আগেই বললাম যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা কিন্তু নাম্বার দেখি, নাম্বার 0 থেকে 9 থাকে এবং এর সাথে অ্যালফাবেট থাকে A থেকে F পর্যন্ত। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তারপরে থাকে A B C D E F। এই A কে ইন্ডিকেট করা হয় 10, B কে 11, C কে 12, D কে 13, E কে 14, F কে 15। তাহলে 0 থেকে 15 পর্যন্ত এবার হেক্সাডেসিমালের নাম্বারের লিমিটেশন। আমরা যদি এই 15 কে বাইনারিতে কনভার্ট করি তাহলে দেখতে পাবো এই যে টোটাল 15, এই 15 কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে আমি আগের ক্লাসে একটা দেখিয়েছিলাম যে বাইনারিতে কনভার্ট করার একটি ইজি রুল হচ্ছে, একটা আমাদেরকে ফর্মুলা মনে রাখতে হবে যে 1 2 4 8 16 32 64 এভাবে এগিয়ে যাবে, ইন্টু টু করে এগিয়ে যাবে। যেমন ওয়ানটা প্রথমে 1 দিয়ে শুরু হবে, তারপর 2 এবার 2 ইন্টু 2 সমান 4, 4 ইন্টু 2 সমান 8, 8 ইন্টু 2 সমান 16, 16 2 32, 32 দিয়ে 64, এভাবে এগিয়ে যাবে। যেহেতু আমাদের 15 বলেছে, তাই আমাদের এই হেক্সাডেসিমেলের লিমিট হচ্ছে 15। তাহলে 8 4 2 1। হ্যাঁ, আমরা আগের ক্লাসেই দেখেছি যে আমরা কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করি। যে সংখ্যা বাইনারি নাম্বার বলতে হয় সেই সংখ্যার থেকে নিচের সংখ্যা দিকে, যেহেতু 15 বলেছে, সো 15 আমরা যদি বাইনারি বের করি তাহলে নিশ্চয়ই 16 দিয়ে শুরু করবো না। 15 নিচে 8 দিয়ে শুরু করলে 8 নিচে একবার হবে, তারপরে হাতে থাকবে তোমার 5, 4 একবার হবে, 2 একবার হবে, 1 একবার হবে। তাই এই 15 বাইনারি নাম্বার হচ্ছে 8 4 2 1, যেটাই চারটা নাম্বারের মধ্যে লিমিটেশন থাকে।
মনে রাখবে যে এই যে হেক্সাডেসিমেল, এই হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি হয়, আমাদের এই নাম্বার বাইনারি কোডিংটা 8 4 2 1, যেহেতু এই 15টি নাম্বারের মধ্যে হেক্সাডেসিমেল সীমাবদ্ধ থাকে, তাই এই সবসময় হেক্সাডেসিমেল যখন আমরা বাইনারিতে কনভার্ট করব, তাহলে এই 8 4 2 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, বা এই 4টা সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমি জানি অনেকে হয়তো বুঝতে পারছো না, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালে অনেকটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, মোটামুটি এইটুকুটা মনে তোমরা রাখবে যে হেক্সাডেসিমেল টোটাল 15টা ডিজিটে হয়, তার মধ্যে 0 থেকে 9 নাম্বার এবং এ থেকে এফ 5টা ডিজিট অ্যালফাবেটে থাকে, টোটাল 15। এই 15 কি আমরা বাইনারিতে কনভার্ট করলে এই লাস্ট 4টা ডিজিটের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা হচ্ছে 8 4 2 1। ঠিক আছে, তাহলে আমাদের এই হেক্সাডেসিমেলের যাবতীয় কাজকর্ম কিন্তু এই 8 4 2 1 বা এই 4টা গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, 4টা সংখ্যা গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমরা এক্সাম্পল দিলে অনেক ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে। মনে করে এক্সাম্পল তোমাকে বলে দিয়েছে যে একটা বাইনারি নাম্বার 10111001 বলছে যে এই বাইনারি নাম্বারটার হেক্সাডেসিমেল কত হবে, এই বাইনারি নাম্বারটার হেক্সাডেসিমেল কত হবে। ঠিক আছে, এটা কিভাবে আমরা বের করব? এটা বের করার জন্য সোজা নিয়ম, যে আমি আগে বললাম হেক্সাডেসিমেল 4টা সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটা হচ্ছে কি 1 2 4 8, 1 2 4 8, এই 4টা সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কেন? কারণ হেক্সাডেসিমেল টোটাল 15 ডিজিটের হবে বা 15টি নাম্বার নিয়ে গঠিত। এই 15 নাম্বারটি এই 8 4 2 1 সূত্রের মধ্যে পড়লে 8 4 2 1 এই চারটা সংখ্যার মধ্যেই থাকবে। ঠিক আছে, সো আমার এই গোটা যা আমার বাইনারি নাম্বারটা এই গ্রুপটা দেবে, সেই গোটা গ্রুপটাকে 4টা ভিত্তিতে আমি ভাগ করে দেবো। তাহলে প্রথমে এই 4টা গ্রুপ আর সেকেন্ডে এই 4টা গ্রুপ। ঠিক আছে, তোমরা যদি এর আগে আমার ডেসিমেল টু বাইনারি বা বাইনারি টু ডেসিমেল এই কনভার্টের এই জিনিসগুলো না দেখে থাকো, আমার প্রিভিয়াস ভিডিওতে বলে দেওয়া আছে বা এই রিলেটেড ক্লাস অলরেডি আমি আপলোড করেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আমার এই গোটা বাইনারি নাম্বারটাকে 4টা গ্রুপে আমরা কিন্তু ভাগ করে নেব। কেন 4টা গ্রুপে? বিকজ এই হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4টার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাহলে আমরা যদি একে কনভার্ট করি, আমরা প্রথমে কি আছে 1011, আমি সিম্পল এর নিচে নিচে বসিয়ে দেবো 1011 1011 1011 এর ক্ষেত্রে কি হবে, টোটাল যোগ করলে আমি আগেই বলেছি ক্লাসে যে যেগুলোর নিচে 0 থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা কেটে দিই। তাহলে যেগুলোর নিচে 1 বসেছে সেই সংখ্যাগুলো যোগ করি। তাহলে প্রথম গ্রুপটার ডেসিমেল কত হবে, হেক্সাডেসিমেল, প্রথম গ্রুপের হেক্সাডেসিমেল হবে 8, 8 এর নিচে 1 হচ্ছে মানে 8, প্লাস 2 এর নিচে 1 হচ্ছে 2, প্লাস 1 মানে 8 2 10 এবং মানে হচ্ছে 11। প্রথম গ্রুপের হেক্সাডেসিমেল 11 হচ্ছে, আমি এখন কোনো নাম্বারে বা অ্যালফাবেট যাচ্ছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি 11। অনুরূপভাবে সেকেন্ড গ্রুপটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো 1001, আমি চোখ বন্ধ করে যা আছে শুধু বসিয়ে দিলাম 1001। যেহেতু 0 যেগুলো সংখ্যা নিচে আছে সেগুলো কেটে যাবে, তাহলে 8 প্লাস 1 সমান 9, 8 প্লাস 1 সমান 9। ঠিক আছে, তাহলে এই বাইনারি কোডের হেক্সাডেসিমেল কি হবে, এই বাইনারি কোডটার হেক্সাডেসিমেল হবে 11 এবং একদিকে 9 হয়েছে। এরপর আমরা যে বললাম যে 11 এর কোড কি, আগের ক্লাসে আমরা দেখিয়ে দিলাম বা আগের পেজটিতে আমরা দেখিয়ে দিলাম 11 মানে হচ্ছে বি, বি এর কোড হচ্ছে 11 এবং 9 আলাদাভাবে আছে। তাহলে এর এর হেক্সাডেসিমেল কত হবে, এই কোডটার হেক্সাডেসিমেল হবে 11 মানে হচ্ছে বি, 9 তো আছে তাহলে বি 9। তাহলে এই যে টোটাল বাইনারি কোডটার হেক্সাডেসিমেল হবে বি 9। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি। আমি একটু এটাকে ইরেজ করে নিই, আরেকটা এক্সাম্পল দিলে আমি কিন্তু আরো ক্লিয়ার করে তোমাদেরকে বোঝাতে পারবো। দেখো, তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে এই যে কনভার্টগুলো আমরা যখন করবো বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমেল, একটা সূত্র সবগুলোর ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। যে সূত্রটা আমি অলরেডি লিখে রাখলাম, কি, যে 2 এর গুণিতকগুলো কিভাবে, আমি আরেকবার লিখে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করি। যে সূত্রটা হচ্ছে প্রথমে 1 লিখবো, তারপরে 2, তারপর সবগুলোর সঙ্গে 2 গুণ করে যাবো, 2 এর
2 ইন্টু 2 সমান 4, 4 ইন্টু 2 সমান 8, 8 ইন্টু 2 সমান 16, 16 ইন্টু 2 সমান 32, 32 ইন্টু 2 সমান 64, এভাবে এগিয়ে 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 যাবে। যেহেতু আমি চারটা নাম্বারের মধ্যে কেন সীমাবদ্ধ রাখলাম, যেহেতু হেক্সাডেসিমেল 15টা ডিজিটের মধ্যে সীমাবদ্ধ, 0 থেকে 9, এ থেকে এফ, টোটাল হচ্ছে 15। তাহলে এই 15 নাম্বারটার হেক্সাডেসিমেল কি হবে? 15 নাম্বারে হেক্সাডেসিমেল 15 বলতে গেলে 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 মানে 15, মানে চারটা ডিজিটের মধ্যে কিন্তু আমার হেক্সাডেসিমেল কিন্তু সীমাবদ্ধ থাকবে। একটা এক্সাম্পল দিলে আবার ক্লিয়ার হবে। মনে করে একটা সংখ্যা বলেছে বা একটা বাইনারি কোড বলেছে 11110001, এটা একটা বাইনারি নাম্বার, বলছে এর হেক্সাডেসিমেল কি হবে, বলছে এর হেক্সাডেসিমেল কি হবে। ঠিক আছে, চলো অনুরূপভাবে আবার সূত্রটা লেখো। সূত্রটা হচ্ছে 842 1। ঠিক আছে, 842 1। যেহেতু চারটা নাম্বার এটা একটা গোষ্ঠী, তাই আমি যা বাইনারি কোড আমাকে দেওয়া হয়েছে সেটাকে আমি 4 গ্রুপে ভাগ করব। 1 2 3 4 এটা একটা গ্রুপ, 1 2 3 4 এটা একটা। আমি কি করবো, এটা হচ্ছে ফার্স্ট রুল। কি হলো ফার্স্ট রুল? হলো আমি এইরকম ভাবে বক্স বানাবো, এই চারটা সংখ্যা লিখবো 8 4 2 1, এই রুলটা লিখবো, তারপরে যা বাইনারিতে দেওয়া আছে চোখ বন্ধ করে নিচে নিচে বসিয়ে দেবো 1 1 1 1 1 1 1 1। আমি কি বললাম, যেগুলোর নিচে জিরো থাকবে সেগুলোকে বাদ দেবো। কিন্তু দেখো এখানে প্রত্যেকটা সংখ্যার নিচে 1 আছে, মানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু এখানে এখানে এর দ্বারা বিভাজ্য হয়েছে। তাহলে যোগ করে দাও যেগুলোর নিচে 1 আছে। 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 সমান 8 4 12, 2 14, একে 15। একটা হচ্ছে 15। সেকেন্ড গ্রুপটা কি হবে? 0 0 0 1। আমি আগেই বললাম যেগুলো নিচে 0 আছে ওগুলো কেটে দিতে। তাহলে 8 কেটে গেল, 4 কেটে গেল, 2 কেটে গেল, 1। মানে পরের গ্রুপটা এটা হচ্ছে 4 হচ্ছে 15, এটা 1। এবার আমি আগে সিরিজ যাই, 15 মানে কি হবে? 15 মানে অ্যালফাবেটের ক্ষেত্রে 15 মানে এফ, তাহলে এটা হবে এফ, এবং 1টা ডিজিট আছে 1। তাহলে এর হেক্সাডেসিমেল নাম্বার হচ্ছে, এই কোডটার হেক্সাডেসিমেল নাম্বার হচ্ছে F1। আশা করি আজকের ক্লাসটিতে তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো তাহলে আমি একটা প্রশ্ন দিচ্ছি, এটা সবাই করে তোমরা কিন্তু আমাকে অবশ্যই দেখাবে। ঠিক আছে, বাস আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। সংখ্যাটি হচ্ছে, এক মিনিট, এটা একটা বাইনারি নাম্বার। এক মিনিট, এটা আমি ইরেজ করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই কোডিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1 2 4 8 16 32 64 ভাবে যেভাবে এগিয়ে এগিয়ে গেছে, তোমরা যদি আগের প্রিভিয়াস ক্লাসের আমার ভিডিওটি দেখো সেখানে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে যে এই কোডিংটা কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটি ক্ষেত্রে। হেক্সাডেসিমেল টু বাইনারি, বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এক্সাম্পল, প্রত্যেকটা ক্ষেত্রে খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তাই আমাদেরকে এটা কিন্তু বুঝতে হবে। তাই তোমাদের কাছে প্রশ্ন দুটো আমি দিচ্ছি। একটা কোডিং হচ্ছে 1 0 0 1 1 0 0 1 1। ঠিক আছে, এটা একটা বাইনারি নাম্বার, এর ডেসিমেল নাম্বার কত, হেক্সাডেসিমেল কত হবে এটা একটা বের করবে। ঠিক আছে, এবং সেকেন্ড হচ্ছে 0 0 1 1 1 1 0 0, এর হেক্সাডেসিমেল কত হবে। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি না পারো সেটিতেও আমাকে জানাবে, তাহলে আমি আরো বেটার ভাবে এটা বোঝাবার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।